হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন হচ্ছে বিকেলবেলা। তো এখন আমি যাচ্ছি হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। তো আমার হচ্ছে অনার্স থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষা চলছে। তো কালকে থেকে হচ্ছে আমার অনার্স থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষা শুরু হবে। তো আজকে তাই রওনা হয়ে গেছি। এখন যাব হচ্ছে ফেনী রেল স্টেশনে। তো আপনারা জানেন আমি পরশুরামে থাকি, তো এখান থেকে প্রথমে ফেনীতে যেতে হবে, তারপরে ওখান থেকে চাঁদপুরে যেতে হবে। তো বিষয়টা একটা একটা বিষয় বলি আপনাদের সাথে। সেটা হচ্ছে, আপনারা সকলে জানেন যে আমি চাকরির পাশাপাশি পড়াশোনা করি। তো চাকরির পাশাপাশি পড়াশোনাটা করা যেমন অনেক বেশি কঠিন, ঠিক তেমনি পরীক্ষা দেওয়াটা আরও বেশি কঠিন। কারণ চাকরির পাশাপাশি একটা চাকরি, রেগুলার চাকরি করতে গেলে সেখানেই অনেক রকম ঝামেলা, অনেক রকম সমস্যা থাকে। তার মধ্যে যদি আবার একটা সরকারি চাকরি হয়, সেখানে সরকারি চাকরির পাশাপাশি পড়াশোনা করা অনেক বেশি একটা কষ্টকর। তো যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম হচ্ছে ফেনী জংশনে, মানে ফেনী রেল স্টেশনে। তো আমি অনেকক্ষণ মনে হয় ওয়েট করতে হবে, কারণ একটু আগে আগে আজকে চলে এসেছি। তো ট্রেনের জন্য ওয়েট করব, আর তার আগেই প্রথমে যাব হচ্ছে টিকিট কেনার উদ্দেশ্যে। তো সেখানে গিয়ে আপনাদের সাথে আবার কথা বলছি। তো যেতে যেতে বলি, এমনিতে অনলাইনেও টিকিট কাটা যায়, আমি অনেক সময় অনলাইনে টিকিট কাটি, কিন্তু আজকে আমি অনলাইনে টিকিট কাটার সুযোগটা পাইনি। কারণ হচ্ছে আমি একটু ব্যস্ত ছিলাম, তো ব্যস্ত থাকার কারণে আমার মনেই ছিল না যে অনলাইনে টিকিট কাটবো। তো দেখি এখন আগের টিকিট কাউন্টারে যাব, তারপরে কি টিকিট কাটবো। তো যাই হোক, কথা বলতে বলতে গতকাল রাতেই চলে এসেছিলাম। তো আজকে এটা হচ্ছে সকালবেলা, মানে আজকে পরীক্ষা। তো এখন আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আমি কী কী জিনিস নিলাম, পরীক্ষার জন্য কী কী প্রস্তুতি নিলাম। তো পড়াশোনা করছিলাম, কারণ গতকাল রাতে একটুও পড়াশোনা করতে পারিনি। আর আজকে তাই একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম। তো এখন বাজে হচ্ছে প্রায় 7টা-8টার মতো। তো এখন একটু দেখাচ্ছে যে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, তারপর হচ্ছে কলম, অনেকগুলো কলম নিয়েছি, আর একটু পড়াশোনা করছি। আর গতকাল রাতে একটা কলম কিনেছিলাম, একটা ঘড়ি কিনেছিলাম। আমার যে ঘড়িটা আছে ওটা হচ্ছে স্মার্ট ওয়াচ। তো সেটা আসলে পরীক্ষার হলে নিতে দিবে না। তো সেই কারণে মূলত এই ঘড়িটা কেনা। যদিও অনেক অনেক দাম নিয়েছে, আসলে এই ঘড়িটার এত দাম না। তারপরেও যাই হোক, আমার এখন কাজ সারানোর মতো একটা ঘড়ি হলেই হতো। তো সেই কারণে কোনো রকম একটা ঘড়ি কিনে নিয়েছি। এই যতদিন ইউজ করা যায় ততদিন ইউজ করব, তারপরে হয়তো নষ্টই হয়ে যাবে, তার আগেই হয়তো নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, খুবই টায়ার্ড লাগছে, গতকাল রাতে একটু ঘুমাতে পারিনি, যেহেতু নতুন জায়গায় এসেছি, নতুন জায়গায় একটা আসলে খুব ভালো ঘুম হয় না রাতে। তো চেষ্টা করেছি যে মোটামুটি একটু ঘুমিয়ে পড়ার যতটুকু সম্ভব। তো আমি অলরেডি বাসা থেকে বের হয়ে গেছি, এখনও নাস্তা করা হয়নি, আর এখন নাস্তা করব, নাস্তা করে আস্তে আস্তে তারপরে রওনা দিব। আর দেখতে পাচ্ছেন যে বাইরে কী পরিমাণ রোদ। তো আমি চিন্তা করছি যে এই এই এত রোদের মধ্যে কীভাবে 4 ঘন্টা পরীক্ষা দিব। আর 4 ঘন্টা পরীক্ষা দিতে গেলে তো খুবই কষ্ট হবে, যদি কারেন্ট না থাকে তাহলে আরও বেশি কষ্ট হবে। তবে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বলা হয়েছে যে মোটামুটি পরীক্ষা চলাকালীন সবসময় কারেন্ট দেওয়া থাকবে, এবং হচ্ছে কারেন্ট তখন নেওয়া হবে না। তো আমরা তো সেই আশায় আছি, দেখি কারেন্ট নেয় কি না। কারণ যে পরিমাণ গরম, যে পরিমাণ তাপমাত্রা এখন, এত গরমে যদি কারেন্ট নিয়ে যায় তাহলে আমাদের অবস্থা খুবই খারাপ হবে। আর যদি না নেতা তো ভালোই। তো যাই হোক, আমার এক ফ্রেন্ডের সাথে গতকাল রাতে আমি ট্রেনে করে আসছিলাম। তো সে আমাকে বললো সে অ্যাডমিট কার্ড তুলতে এসছে, সে অ্যাডমিট কার্ড তুলে সেও পরীক্ষা দিতে যাবে। আর আমি অনেক আগে অ্যাডমিট কার্ড তুলে রেখেছিলাম, তো সেই কারণে আমার সেরকম কোনো সমস্যা হয়নি। তো সে আমাকে ফোন করেছিল তার জন্য ওয়েট করতে। তো এখন দাঁড়িয়ে আছি যে তার জন্য ওয়েট করছি যে সে কখন আসবে। সে এলে তার সাথে দেখা সাক্ষাৎ করে তারপরে সে তার হলে যাবে, এবং হচ্ছে আমি আমার পরীক্ষার হলে ঢুকে পড়বো। আজকে একটু তাড়াতাড়ি এসেছি, কারণ আজকে যেহেতু প্রথম পরীক্ষা, তো একটু তাড়াতাড়ি এসেছি। অনেক কিছুর প্রয়োজন পড়তে পারে, রুমটা খুঁজতে হয়, তারপরে সিট খুঁজতে হয়, তারপরে আমার আশেপাশে যারা যারা আছে তাদের সাথে একটু ভালো সম্পর্ক তৈরি করতে হয়। কারণ যেহেতু চাকরি বাকরি করার কারণে সবসময় আসলে এই স্টুডেন্টদের সাথে দেখা সাক্ষাৎ হয় না। তো আমার অনেক ফ্রেন্ড আছে যারা আসলে এই জিনিসটা মেনে নিয়েছে, কারণ কিছু করার নেই। আমি যেহেতু জবের পাশাপাশি সচরাচর কলেজে আসার সুযোগ হয় না আমার। তো যখন বেশি প্রয়োজন হয় পরীক্ষা বা হচ্ছে অ্যাডমিট কার্ড তোলা থেকে শুরু করে অন্যান্য যাবতীয় কাজগুলোর সময়, তখন হয়তো আমি কলেজে আসি, আর তখন যাই একটু দেখা সাক্ষাৎ হয়। এরকম অনেক ফ্রেন্ড আছে আমার এখানে, যে তাদের সাথে 1-1.5 বছরও দেখা সাক্ষাৎ হয়নি। গতবার সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষার সময় দেখা হয়েছে, আর আজকে হয়তো দেখা হবে। তো একটু এক্সাইটেড আছি যে অনেকদিন পরে তাদের সাথে দেখা হচ্ছে। আর বন্ধুবান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ হলে আসলে ভালোই লাগে। তো এই তো। তো আমার পরীক্ষা মোটামুটি হয়ে গেছে। এখন আমরা যাব হচ্ছে একটু বড়, মানে চাঁদপুরের যে মূল হেড, মানে হচ্ছে যেখানে নাকি বড় স্টেশন যেটাকে বলে, তো সেখানে। তো অলরেডি চলে এসেছি। তো এখানে আমার 2 থেকে 3 জন বন্ধুর সাথে আমি এখানে আসছি। তো বিকালবেলার পরিবেশটা এখানে কিন্তু অনেক ভালো। আপনি অন্যান্য জায়গায় যে পরিমাণ তাপমাত্রা বা যে আবহাওয়ার যেরকম খারাপ অবস্থা, এখানে সেরকমটা বোঝা যায় না। কারণ হচ্ছে নদীর যেহেতু পাশে আমরা,
প্রচুর বাতাস, নিজেকে মানে ফেলে দেওয়ার মতো অবস্থা। তো আমরা একটু একটু বসবো, তো বসার পরে একটু দেখি কখন যাই। তো এই তো ভালোই লাগছে এখানে, হালকা একটু ঠান্ডা পানি খেলাম আর এখন একটু বসে আছি। এখন যেহেতু রোদটা ডুবছে, তো এখনকার পরিবেশটা আসলে সুন্দর, তবে গরম কিন্তু একটুও লাগছে না। তো আমি কখনোই কিন্তু হচ্ছে আপনার ইয়েতে যাইনি, এই যেখানে লঞ্চ ঘাটটা সেখানে আমি কখনোই আসিনি। তো আমার বন্ধুবান্ধব আমাকে বলছিল যে চলো লঞ্চ ঘাটে যাই। তা আমি বললাম যে আমি চাঁদপুরের মানুষ হতে পারি, এমন চাঁদপুরের এমন অনেক কিছুই আসলে আমার খুব ভালো চেনা জানা নাই। তো আমি এই লঞ্চ ঘাটে কখনোই আসিনি, তো যার কারণে আজকে চলে এলাম হচ্ছে লঞ্চ ঘাটে। তো আপনাদের সাথে একটু দেখাই যে লঞ্চ ঘাটটা আসলে কীরকম। তো লঞ্চ ঘাটটাতে এখন মানে যেহেতু নদীতে সেরকম পরিমাণ পানি নেই, যেহেতু বৃষ্টিপাত হচ্ছে না, অনেক পরিমাণ রোদ, তো বৃষ্টিপাত না হওয়ার কারণে আসলে নদীতে সেরকম পরিমাণ পানি নেই। তবে আমার আসার সাথে সাথে 2 থেকে 3টা অলরেডি লঞ্চ ছেড়ে দিয়েছে। এগুলি মূলত বরিশাল যাবে, শরীয়তপুর যাবে, তারপরে ঢাকা যাবে। আবার ঢাকা থেকে লঞ্চগুলো এসেছে, কিছু কিছু লঞ্চ এখান থেকে যাত্রী তুলে আবার বরিশালে চলে যাবে, এরকম আর কি। এভাবেই মূলত এখান থেকে যাতায়াতগুলো করায়। তো আমার বন্ধুর সাথে ছাদে চলে এসেছি, একটা লঞ্চ দাঁড়িয়েছিল, তো লঞ্চটা অনেক বড়, বিশাল বড় একটা লঞ্চ। তো লঞ্চের উপরে ছাদে এসেছি, তো ছাদে এসে ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই। তো কালকে আমি আবার চলে যাব, কারণ পরীক্ষাটা দিয়ে আমি চলে যাব। তো এটা হচ্ছে পরীক্ষা দিয়ে আসার দিন। তো আজকে আমি চলে আসলাম হচ্ছে ফেনীতে। তো ফেনীতে আসার পরপরই মনে হলো যে একটু ফেনীতে একটা যে দিঘির পাড় আছে, এখানে একটু ঘুরে বেড়াই, দেখি এখানকার কি পরিবেশটা। তো এখানেও মোটামুটি বেশ ভালো একটা পরিবেশ, মানুষজন ছিল না, খুবই ফাঁকা ছিল। তো যাই হোক, একটু ঘোরাফেরা করলাম, এখন যাব হচ্ছে অফিসে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলেই আমার সাথে থাকবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।